এটা হইতেছে গিয়ে জনপ্রিয় ভাইরাল দোকান যা চিতল পিঠা বিক্রি করা হয়। এখানে কিন্তু 105 জাতের টোটালি এখানে ভর্তা আছে প্রতি পিস। মনে করেন আপনি চিতল পিঠা খাইতে পারবেন 10 টাকা দেয়া, আর ভর্তা ফ্রি। এটা কিন্তু শীতের জন্য বেশ জনপ্রিয়। এটা যা অবস্থিত হয়েছে গিয়ে বাউল মির্জাপুর, গাজীপুর সদর, গাজীপুর, যা তালনা বাজারে আছে। এখানে কিন্তু অনেক পরিমাণের ভর্তা আছে, আপনার যেটা চয়েস ওটা খাইতে পারবেন। কিন্তু আমি কিন্তু এখানে পিঠা খাই না জাল অবস্থা। এখানে প্রচুর পরিমাণে জাল। ভর্তার স্বাদ আছে কিন্তু জাল আছে প্রচুর। আপনি যাই লন সমস্যা নাই, ভর্তা ফ্রি। আপনি পিঠায় মনে করেন প্রতি পিস 10 টাকা করে। আমি কিন্তু বেশ কয়েকটা পিঠা খাইছি, তারপরে অবস্থা খুবই খারাপ। আপনি যতক্ষণ খাইবেন ততক্ষণই ভালো লাগবো। আর যখন মনে করেন আস্তে আস্তে খাইবেন, দুই একটা পিঠা খাওয়ার পরে মনে করেন পৃথিবী ঘুরে নাকি মাথা করে কিছু বুঝবেন না। এটা হচ্ছে ঠিক এরকম সেম একটা স্পিচ। এটার মধ্যে মানে আপনি খাইতে পারবেন ভর্তা, একদম কিন্তু মজার করে। এর ভর্তার জন্য কোনো সীমাবদ্ধ নাই। এখানে অনেকগুলো ভর্তা আছে, 100+ ভর্তা আছে। এখানে প্রত্যেকটা বক্সের মধ্যে কিন্তু টিকিট আছে, ছোট করে দেখা যায়। ওইখানে কিন্তু লেখা আছে যে এটা কোন মাছের ভর্তা, এটা কিসের ভর্তা, লেবুর ভর্তা, আলু ভর্তা, মানে A to Z। আপনি এখানে ভর্তার রাজ্য বলতে পারেন, শীতল পিঠা ভর্তার রাজ্য বলতে পারেন, যেখানে ভর্তা একবারে আপনি মন মতো খাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে কিন্তু মনে করেন সন্ধ্যার পরে থেকে কিন্তু প্রচুর অনেক ভিড় থাকে, একবারে 11টা পর্যন্ত মানুষ এখানে থাকে প্রচুর পরিমাণ। আপনি যদি মির্জাপুরের আশেপাশে হয়ে থাকেন তাহলে একদিন আসেন তাল্লা বাজারে, আইসা এখানে ভর্তা খেয়ে যাবেন। তুফাজ্জল কাকার ভর্তা, যা বেশ জনপ্রিয় এলাকার জন্য। শুধু এলাকার জন্য, অনেক দূর থেকেও কিন্তু মানুষ এখানে আছে শুধু ভর্তা করার জন্য। কিন্তু ভর্তাটা যেভাবে বানায় ওরা কিন্তু খুব ভালোই, কিন্তু একটু সমস্যা কি চালের পরিমাণটা একটু বেশি। আপনি মনে করেন জাল যতটুকু আছে চলে, সমস্যা নেই, এরপর একটু বেশি, কারণ তুই জাল বেশি না দেয় আবার মানুষে দম খাওয়া শুরু করে দিবে। তো জাল যারা খায় অভ্যস্ত আছেন, যারা জাল খাইতে পারেন তারা কিন্তু এখানে আসবেন। আমি কিন্তু অনেকগুলো পিঠা খাইছি, অনেক কয়েকটা পিঠা খাইছি, তারপরে মনে করেন অবস্থা খুবই খারাপ। শরীরে মনে করেন শীতের পোশাকটাকে আপনার খুলে দিব এই পরিমাণে জাল। মানে মাথা ঘুরবে নাকি পৃথিবী ঘুরে আপনি কিছু বুঝবেন না। একটু পরে মনে করেন অবস্থা খুবই খারাপ হয়ে যাবো গা, শরীরের কাপড় রাখতে মন চাইবো না। আমি যে পিঠা খাইছি এখান থেকে কিন্তু ভর্তা বেশ কয়েকটা দেখে দেখে ভর্তা খাইছি, যেটা আমার ভালো লাগে ওইটাই। ভর্তার কোনো এও নাই। তো ভর্তা কিন্তু আমার সবগুলো টেস্ট। এই যে এখন কিন্তু আমার মনে করেন অবস্থা খুবই খারাপ, তাই বয়ে বয়ে একটু রেস্ট নিয়ে খাইতেছি জিরায় জিরায়। তো আপনারা যারা আছেন আশেপাশে, দাওয়াত রইলো, কোনো একদিন আসবেন, এসে এই তুফাজ্জলের ভর্তার পিঠা খেয়ে যাবেন। এই শীতল পিঠা কিন্তু বেশ জনপ্রিয়। শীতের মৌসুমে কিন্তু এটা খুব পরিমাণে চাহিদা থাকে। তো যারা পিঠা খাইতে চান তুফাজ্জল ভাইয়ের দোকানে চলে আসবেন, যা তাল্লা অবস্থিত।